আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, দেখেন কত বৃষ্টির পানি জমেছে আমার উঠানে। এখন একটু বৃষ্টি ছিট দিয়েছে, উঠানে অনেক পানি জমেছে, পানিগুলো বের করতে হবে, যার জন্য আমি উঠানে নেমেছি। আমার সঙ্গে আমার ছেলে আব্দুল হাদি ও উঠানে নেমেছে। দেখেন কত পানি জমেছে। এরকম বৃষ্টির দিনে আমাদের মতন মানুষের কিন্তু একটু কষ্টই হয়, আর কষ্টের কথা এই জন্যই বললাম, আমার যে একটা থাকার আশ্রয় মানে ঘর, সেটাই কিন্তু ঠিকঠাক নেই। বৃষ্টি আসলে ঘরের মাঝে পানি পড়ে, যার জন্য বললাম। সারাদিন বৃষ্টি পড়ার জন্য আমি কিন্তু দিনে আর কোনো ভিডিও বানাতে পারি নাই। এটা কিন্তু রাতের ভিডিও। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে, আর কি কি বাজার করে নিয়ে এসেছে ওটাই তুলে ধরলাম। দেখেন, এই দুইটা আমার ছোট বাবা মানে আব্দুল হাদির প্যান্ট। দেখেন প্যান্ট দুইটার কালার কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকম গেঞ্জির প্যান্ট কিন্তু গরমের মাঝে পরলে খুব ভালো লাগে। অনেক ধরনের বাজারই করেছে, পেস্ট, সাবান, পেঁয়াজ, কাঁচামরিচ, অনেক কিছুই নিয়ে এসেছে। আবার আমার ছোট ছেলে আব্দুল হাদি একটু অসুস্থ, মানে কেন জানি মনে হচ্ছে জ্বর জ্বর ভাব, যার জন্য একটা ইস নিয়ে এসেছে, ফাইল, এই তো একটু রসুন এনেছে। ময়লা রাখার বালতি কেন জানি আমার নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে, তাই বলছিলাম একটা ময়লা রাখার বালতি আনার জন্য। এই তো এই কালো বালতিটা ময়লা রাখার জন্য এনেছে, দেখেন। আর এই যে আমার তিব্বত হুইলের সঙ্গে একটা আমি বালতি পেয়েছি, লাল বালতি, সেটাও কিন্তু মাশাল্লাহ খুব ভালো লাগছে আমার কাছে বালতিটা। দেখেন বাহিরে কিন্তু এখনও বৃষ্টি পড়ে, জানি না ঝড় বৃষ্টি থেকে কবে রক্ষা পাবো, কবে একটা বাড়ি করতে পারবো। শুধু বৃষ্টি না, রোদেও কিন্তু আমাদের মতন মানুষের কষ্ট হয়। এরকম টিনের ঘরে কিন্তু অনেক তাপ হয়, তারপরেও তো কষ্ট করে থাকতে হবে, করার কিছু নেই। এই খাবারগুলো আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে। এগুলো পোলাও, গরুর মাংস, আর এগুলো বুটের ডাউল। মাশাল্লাহ মায়ের হাতের রান্না, খুব ঘ্রাণ বের হয়েছে। আমার বাবার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান ছিল, আমি ওই অনুষ্ঠানে যাইতে পারি নাই বিশেষ এক কারণে, যার জন্য আমার মা এই খাবারগুলো পাঠাইছে। আসলে মা বাবা বলে কথা, সন্তানকে না খাওয়াইলে মা বাবার তৃপ্তি হয় না।